যারা বিদেশে গেছেন ভর্তি হয়ে এখনই সাবধান হয়ে যান, নইলে এর মতন পরিস্থিতি হবে। দেখুন ভিডিওটি। শুক্রবার থাকে, শনিবারের দিন সকালে যাই। এর আগে কোথায় কি হয়েছে আপনার সব আমার কাছে আছে। আমি আপনার দোয়াই লাগে, আমি চাকরি করে এসেছি বলে আমার টাকা পয়সা যা ইনকাম করেছি সবই আমার স্ত্রীর নামে আমি পাঠিয়েছি। স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকার সুবাদে সবার চোখ ফাঁকি দিয়ে নিজের ঘরেই পরক্রিয়ার প্রেমিকের সাথে দিনের পর দিন করতে থাকেন অবৈধ মেলামেশা। দুজনেই মিটিয়েছেন দৈহিক চাহিদা, শুধু দৈহিক চাহিদা মিটেই ক্ষান্ত হননি। প্রবাস থেকে স্বামীর পাঠানো সব টাকা তুলে দিয়েছেন পরক্রিয়া প্রেমিকের হাতে। আপনি লাইট অফ করে এখান থেকে কেন বের করে দিতে গেলেন বলেন? কিন্তু কথায় বলে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। এই প্রবাদকে সত্যি প্রমাণ করে পরক্রিয়া প্রেমিকের সাথে শারীরিক চাহিদা মেটানোর সময় হাতে নাতে ধরা পড়েন এই সৌদি প্রবাসীর স্ত্রী। স্থানীয়দের জেরার মুখে স্বীকার করেন পরক্রিয়া প্রেমিকের সাথে সম্পর্কের কথা। যেটা করছেন এটা স্বীকার জানেন। তোমার শত্রুতা আছে নাকি? প্রবাসী স্বামী সবকিছু জেনে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে স্ত্রীকে ক্ষমা করে দিয়ে আবারও সংসার করতে থাকেন। কিন্তু এরপরই ঘটে বিপত্তি। স্বামীর অজান্তে আবারও পরক্রিয়া প্রেমিকের সাথে চালিয়ে যেতে থাকেন সম্পর্ক। এক পর্যায়ে প্রবাসী স্বামীকে সর্বশান্ত করে তার সমস্ত টাকা পয়সা, প্রবাস জীবনের সমস্ত সঞ্চয় এবং বাড়ির আসবাবপত্র নিয়ে পরক্রিয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যান রোমানা আক্তার নামের এই এক সন্তানের জননী। যাবতীয় ঘরের আসবাবপত্র যা ছিল সবই সে নিয়ে চলে যায়। জানা যায় নড়াইলের লোহাগড়া পৌরসভার আদর্শপাড়া গ্রামের সৌদি প্রবাসী আলমগীর হোসেনের সাথে 2011 সালে কাশীপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের হান্নান মোল্লার মেয়ে রোমানার সাথে পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের আনাস নামের 11 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। আলমগীর প্রবাসে থাকায় দত্তপাড়া গ্রামের এক সন্তানের পিতা জহির শেখ ওরফে কালুর সাথে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন রোমানা। 10 ভরি স্বর্ণ, প্রায় 10 লাখ টাকা। এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী আলমগীর হোসেন বলেন, আমি খবর পেয়ে দেশে এসে দেখি আমার ঘরে তালা মারা, বাড়িতে কেউ নেই। খোঁজ খবর নিয়ে জানতে পারি আমার বাড়িতে থাকা অবস্থায় আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে। পরে আমার দেশে আসার খবর শুনে আমার গত 17 বছরের উপার্জিত নগদ 10 লক্ষ টাকা স্বর্ণের গহনা, ঘরের আসবাবপত্র সহ মোট 28,40,000 টাকা নিয়ে পালিয়ে গিয়ে তার পরক্রিয়া প্রেমিক জহির শেখ ওরফে কালুকে বিয়ে করেছে। আমি এসে কিছুই পাই না, বাড়ি তালাবদ্ধ অবস্থায় পেয়েছি। তিনি বলেন, এ বিষয়ে রোমানা এবং কালুর সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার প্রাণনাশের হুমকি দেয় বলে জানান এই প্রবাসী। হুমকি দিচ্ছে আমারে, আমি সেজন্য একটা জিডিও দায়ের করেছি। পরবর্তীতে বাধ্য হয়ে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান আলমগীর হোসেন। আমি থানায় এ বিষয়ে একটা অভিযোগ দায়ের করি। এদিকে পরক্রিয়া প্রেমিকের হাত ধরে পালানো রোমানার সন্ধান না পেয়ে তার বাবার বাড়িতে গিয়ে রোমানার বাবা হান্নান মোল্লার কাছে তার মেয়ে সম্পর্কে জানতে চাইলে তিনি কিছু জানেন না বলে জানান। মানে টোটালি আপনি জামাইয়ের খোঁজ জানেন না? না, মায়ের খবর আমি জানি।